হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছে যে কিন্তু যাহাতে জ্ঞানীর প্রয়োজন নাই, যাহা সংসার বন্ধের কারণ, সেই ক্ষণস্থায়ী অল্প ফলদায়ী ত্রিগুণাত্মিক ধর্মের ব্যবস্থায় বেদ প্রদত্ত হইলেন কেন? এর উত্তরে খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, ত্রিগুণাতীত ব্রহ্মের এই ত্রিগুণাত্মক জগৎ সৃষ্টি কেন? জগৎ ত্রিগুণাত্মক, সংসার ত্রিগুণাত্মক, দেহাভিমানী জীব ত্রিগুণে অভিভূত। সে ত্রিগুণ ত্যাগ করিতে না পারিলে, নিবৃত্তি মার্গ অবলম্বন করিতে না পারিলে কোন ধর্ম লইয়া থাকিবে? তাহার উচ্ছৃঙ্খল কামনা বিধিবদ্ধ না করিলে সংসার রক্ষা পাইবে কি রূপে? কামনা পুনরার্থ যাগযজ্ঞ ও দেবার্চদীর ব্যবস্থা, স্বর্গের প্রলোভন প্রবৃত্তির প্রতিরোধার্থক নরকাদির ভয়, প্রায়শ্চিত্তাদির বিধান, এই সকল না থাকিলে কামনাকুল জীব স্বেচ্ছাচারী হইয়া আত্মঘাতী হইয়া উঠিত। তাই লোকবৎসল দেব অজ্ঞ নিম্ন অধিকারীর জন্য এই সকল ব্যবস্থা করিয়াছেন এবং উহাতে উহাতে রুচি জন্মাইবার জন্যে স্বর্গফলাদির বর্ণনা করিয়াছেন। উচ্চাধিকারী ব্যক্তি ওই সকল কর্ম ঈশ্বরার্পণ বুদ্ধিতে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া করিবেন। উহাতে কর্মবন্ধন হইলে মুক্ত হইয়া সিদ্ধি লাভ করিবেন। তাই শ্রী ভগবান প্রিয় সখা ও শিষ্যকে বলিতেছেন, তুমি ও পথ ত্যাগ করো, উহা উহা প্রের পথ। তুমি শ্রেয়ের পথে যাও, যে পথ কর্ম ত্যাগ নহে, ফলত্যাগ। সাম্য বুদ্ধি যুক্ত নিষ্কাম কর্মের উপদেশ, উহাই যোগ। কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নাই। কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয়, কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। কর্মফলং হেতু প্রবৃত্তি হেতু যস্য তথাভূত। কর্মফলই যাহার কর্ম প্রবৃত্তির হেতু বা কারণ। নিষ্কাম কর্মযোগ, পূর্বে বলা হইয়াছে, কর্মবাদিগণ স্বর্গাদি ফলপ্রদ কাম্য কর্মকেই একমাত্র ধর্ম বলিয়া গ্রহণ করিয়াছিলেন। অপরপক্ষে জ্ঞানবাদিগণ কর্মমাত্রই বন্ধনের কারণ বলিয়া সর্বকর্ম ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণই শ্রেয় মার্গ বলিয়া প্রচার করিতেছেন। ইহাই সন্ন্যাসবাদ। কিন্তু শ্রী ভগবান বলিতেছেন, না, ওটিও তোমার পক্ষে শ্রেয় পথ নয়। এক, তোমার অধিকার কর্মে। দুই, ফলে নয়। তোমাকে যথাধিকার কর্ম করিতে হইবে। তিন, কিন্তু ফলাকাঙ্ক্ষা করিয়া কর্মে প্রবৃত্ত হইও না। চার, আরও ফলাকাঙ্ক্ষা নাই বলিয়া কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এই শ্লোকেও চারটি চরণ কর্মযোগের চতুঃশ্রুতি। পরবর্তী শ্লোকসমূহের আলোচনায় এ তত্ত্ব ক্রমশ পরিস্ফুট হইবে। পরের শ্লোকেও ইহাকেই যোগ বলা হইয়াছে। এই সম্বন্ধে নিম্নোক্ত কয়েকটি কথা স্মরণ রাখা কর্তব্য। এই কর্মযোগী তিনটি লক্ষণ: এক, ফলাকাঙ্ক্ষা বর্জন; দুই, কৃত্যার্থিভিমান ত্যাগ; তিন, ঈশ্বরের সর্বকর্ম সমর্পণ। এবার বলছে যে কর্ম কি। অনেকে গীতোক্ত কর্মে অর্থাৎ বোঝেন স্রোতস্মার্ত কর্ম, ইষ্টাপূর্ত এইসব। ইষ্ট অর্থাৎ যাগ যজ্ঞাদি, পূর্ত অর্থাৎ বাপি কূপ খননাদি। এইগুলি প্রায় সকলই কাম্যকর্ম। তাহারা বলেন, এই সকল কাম্যকর্মই নিষ্কামভাবে করিতে হইবে, ইহাই গীতোক্ত কর্মযোগ। একথা ঠিক, কিন্তু মনে রাখিতে হইবে নিষ্কাম কাম্য কর্ম ব্যাপারটা অনেক স্থলেই নিরর্থক হইয়া ওঠে। ধরুন, পুত্রেত্তি যাগ, ইহার উদ্দেশ্যই পুত্রলাভ। যে পুত্র কাঙ্ক্ষা করে না, সে ইহা করিবে কেন, আর করিয়াই বা লাভ কি? বস্তুত
গীতায় কর্ম শব্দ এরূপ সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয় না, তাই গীতাতেই স্পষ্ট দেখিতে পাওয়া যায়। তুমি যুদ্ধ করো, জনকাদিও কর্ম করিয়াছেন, আমি লোক রক্ষার্থে স্বয়ং কর্ম করি, কর্ম না করিয়া কেহ ক্ষণ কালও থাকিতে পারে না, কর্ম ব্যতীত শরীর যাত্রাও নির্বাহ হয় না, ইত্যাদি বাক্যে ইষ্টাপূর্তের কোনো প্রসঙ্গ নাই। তবে কর্ম অর্থ নিয়ত কর্ম ইহা বলা হইয়াছে, নিয়ত কর্ম কি পরে পাওয়া যাইবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।